সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামটি দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, সাপ্তাহিক এই অনুষ্ঠানে শুরু করছি প্যানভিশন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকটি পর্বে একজন অতিথি শিল্পী আপনাদের সামনে হাজির করে থাকি চমৎকার কিছু গান উপহার দেওয়ার জন্য। আজকেও এর ব্যতিক্রম নয়। আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে আমাদের সকলের প্রিয় শিল্পী তানভীর আহমেদ, উদ্ভাবন সাহিত্য সাংস্কৃতিক সংসদ জয়পুরহাটের সম্মানিত পরিচালক। আসুন আমরা শুরুতে তার সঙ্গে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্যানভিশন টেলিভিশনের এই জনপ্রিয় সেটে স্বাগতম। এটাই কি ফার্স্ট প্যানভিশনের আয়োজনে প্রথম আসা? আচ্ছা আচ্ছা, ছোট করে একটু অনুভূতি শেয়ার করলে ভালো হয়। আমাদের প্রোগ্রামটা কি দেখার সুযোগ হয় কিনা? জি আলহামদুলিল্লাহ, আমি বেশ আগে থেকে, অর্থাৎ বলা চলে সুরের আহ্বান প্রোগ্রামটা যখন থেকে শুরু হয়েছে সে সময় থেকেই এই প্রোগ্রামটা নিয়মিত দেখা হতো বা এখনও দেখা হয়। আর আজকে আলহামদুলিল্লাহ প্যানভিশন এত সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, এজন্য প্যানভিশন টেলিভিশন কর্তৃপক্ষকে আমার আন্তরিক ধন্যবাদ। আমরা তো 1 ঘন্টার মতো সময় এখানে থাকবো। দর্শকদেরকে সুন্দর সুন্দর কিছু গান উপহার দেওয়ার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। দর্শকদের সাথে একটু কথা বলে নেই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, অবশ্যই আমাদের এই প্রোগ্রামটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং প্যানভিশন টেলিভিশনের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শিল্পীর কাছে যাচ্ছি। শুরুতেই একটি গান শুনবো। আমরা কোন গানটি শুনবো? জি ভাইয়া, শুরুতেই আমাদের জয়পুরহাটের প্রথিত যশা জনপ্রিয় গীতিকার সুরকার সানি রহমান ভাইয়ের লেখা ও সুরে একটি জনপ্রিয় হামদে বারে তালা আমাদের অঞ্চলের গাওয়ার চেষ্টা করছি। এটা কি উদ্ভাবনের মৌলিক গান? আচ্ছা, আমরা শুনি তাহলে। সকল কিছুর মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ রে, সকল কিছুর মালিক আল্লাহ। এ বিশ্ব ধরণীর এই ভরা তরণীর তিনি শুধু এক মাল্লা রে, সকল কিছুর মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ রে, সকল কিছুর মালিক আল্লাহ। রাত আসে, দিন আসে, চন্দ্র সূর্য হাসে, চারিদিকে মহাময়ী সৃষ্টি। অসংখ্য অবারিত মুখে আর বলি কত, সকলই যে তারি মহাকৃষ্টি। রাত আসে, দিন আসে, চন্দ্র সূর্য হাসে, চারিদিকে মহাময়ী সৃষ্টি। অসংখ্য অবারিত মুখে আর বলি কত, সকলই যে তারি মহাকৃষ্টি। এই মহামেলা শেষে, এই মহামেলা শেষে, বিচিত্র খেলা শেষে তুলে নেবে নিজ হাতে পাল্লা রে, সকল কিছুর মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ রে, সকল কিছুর মালিক আল্লাহ। এ বিশ্ব ধরণীর এই ভরা তরণীর তিনি শুধু এক মাল্লা রে, সকল কিছুর মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ রে, সকল কিছুর মালিক আল্লাহ। আমাদের যাও আসা, সুখ দুঃখ ভালোবাসা তারি হাতে বন্দি চিত্ত। কালো কালো স্রোত ধারা বাঁচা মোরা ভাঙা গড়া তারি ইশারাতে হয় নিত্য। হে আমাদের যাও আসা, সুখ দুঃখ ভালোবাসা তারি হাতে বন্দি চিত্ত। কালো কালো স্রোত ধারা বাঁচা মোরা ভাঙা গড়া তারি ইশারাতে হয় নিত্য। এই মহামেলা শেষে, এই মহামেলা শেষে, বিচিত্র খেলা শেষে তুলে নেবে নিজ হাতে পাল্লা রে, সকল কিছুর মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ রে, সকল কিছুর মালিক আল্লাহ।
এ বিশ্ব ধরণীর এই ভরা তরণীর তিনি শুধু এক মাল্লা রে, সকল কিছুর মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ রে, সকল কিছুর মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার। যিনি লিখেছেন এবং সুর করেছেন আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটি গান, আমার ভালো লেগেছে। আশা করছি দর্শক শ্রোতাদেরও খুব চমৎকার লেগেছে এবং তারা এনজয় করেছে গানটি। আমরা তো জয়পুরহাটের যে এই ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদ্ভাবন, এটার অবশ্যই জনপ্রিয় কিছু গানগুলো আছে যেগুলোর তালিকা অলরেডি হয়েছে এবং আমরা ফার্স্ট এই হামটি শুনলাম। জয়পুরহাটের ঐতিহ্য নিয়েও তো কিছু গান থাকতে পারে বা সেই ধরনের লিস্টে থাকলে অবশ্যই আমরা সেই গানগুলো শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সেগুলো আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আর একটি গান শুনবো, এরপরে কিছু কথা বলবো। আচ্ছা, আমরা শুনে নিই তাহলে আরেকটি গান। যে এবারে গাওয়ার চেষ্টা করব আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী একটি গান, নাতে রাসূল আর কি, যেহেতু সিরাতুন নবীর মাস চলছে, একটি নাতে রাসূল। জি। হেরা হতে হেলে দুলে নূরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা, খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নূরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা, খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টলো মলো চলে, তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টলো মলো চলে, খোরমা খেজুর বাদাম জাফরানি ফুল, খোরমা খেজুর বাদাম জাফরানি ফুল, ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নূরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা, খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। আসমানে মেঘ জামে ছায়া দিতে, পাহাড়ে আঁসু গলে ঝরো নারো পানিতে, আসমানে মেঘ জমে ছায়া দিতে, পাহাড়ে আঁসু গলে ঝরো নারো পানিতে, বিজলি চাই মালা হতে, বিজলি চাই মালা হতে, পূর্ণিমা চাঁদ তার মুকুট হতে চায় সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নূরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা, খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা,
সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল্লাহ আহমদ বলছি জয়পুরহাট থেকে। জি ভাইয়া, আপনাদের জয়পুরহাটের উদ্ভাবনের পরিচালক আজকে খুব চমৎকার কিছু গান উপহার দিচ্ছেন। কোনো গানের রিকোয়েস্ট আছে কি অথবা কোনো মেসেজ? জি অবশ্যই। ভাইয়ার কাছ থেকে আমি বিশ্বাস করি হাজার পরাজয় শেষে বিজয় আসে একদিন, সামির রহমান স্যারের লেখায় গানটি শুনতে চাই। জি ধন্যবাদ। আরেকটি গানের রিকোয়েস্ট এসেছে, আমরা সেই গানগুলো শুনবো। নজরুলের গানগুলো ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, গানের বেলা তো বেশ মাশাআল্লাহ খুব চমৎকার শুনছি আমরা। এই শুরুটা, এই জার্নিটা কবে থেকে শুরু হলো? শুরুটা বলতে গেলে আলহামদুলিল্লাহ আল্লাহ এমন একটা পরিবারে জন্ম দিয়েছেন যে পরিবারের সবাই কম বেশি সংস্কৃতির সাথে জড়িত আলহামদুলিল্লাহ। আমি যখন ছোটবেলায় আসলে হাতে খড়ি বলা চলে নিজের পরিবারে, তখন ছোটবেলায় মায়ের মুখে গান শোনা হতো, তো মায়ের কাছ থেকে গান মোটামুটি শোনা। এরপরে আমার বাবাও যে গান করেন এটা আমি তখনও জানি না। আচ্ছা, হঠাৎ নানু বাসার দিকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে মঞ্চে দেখে যে হঠাৎ বাবা গান গাইছে, রাসূল নামে কে এলো মদিনায়। আচ্ছা মাশাআল্লাহ। তো শুনে সেদিন বুঝলাম যে না আলহামদুলিল্লাহ 100% কালচারাল পরিবারের সবাই কম বেশি। এরপরে তখন থেকে শুরু বলা চলে, এটা 2008-09 এরকম একটা সময়ে গান শেখা শুরু, তখন থেকে তো চলছে, এখনো শেখাই চলছে আর কি বলা চলে। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা ধরে নিতে পারি যে একেবারে শুরুটাই পরিবার থেকে, একেবারে বাবা মার কাছ থেকে মূলত গান শেখাটা শুরু। এরপরে কি কোনো ওস্তাদদের কাছে তালিম নেওয়া বা এই কেন্দ্রিক কোনো সুযোগ হয়েছে কিনা? জি এরকম হয়েছে আর কি। শুরুটা তো বললাম এভাবে। এরপরে তখন তৎকালীন আমাদের উদ্ভাবন সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক ছিলেন আমাদের পার্শ্ববর্তী এলাকার ওস্তাদ বলা চলে আমার, খোকন আলী স্যার। তো উনি তখন পরিচালক। তো উনি পরিচালক থাকা অবস্থায় আমার ছোট চাচু বনি আমিন তিনি গান শিখতেন বা উদ্ভাবনে কাজ করতেন। ওনার সুবাদে তখন ওনার সাথে ধীরে ধীরে গান শেখা শুরু। প্রথম গান শেখা বনি আমিন আঙ্কেলের কাছে, এরপরে ধীরে ধীরে যখন উদ্ভাবনের ক্লাসগুলোতে আসা হলো তখন তো ক্লাসে বড় বড় আমরা ওস্তাদদের পেতামই, তাদের মাধ্যমে আর কি শেখা বলা চলে। আচ্ছা মাশাআল্লাহ, শুকরিয়া। আমরা তো জানলাম একটু হাতে খড়িটা জানলাম এবং গান শেখাটা জানলাম। আমরা আরেকটু বিষয় জানতে চাইবো একটু পরে, আমরা তার আগে একটু গান শুনে নিই। আরেকটা গান শুনবো ইনশাল্লাহ আমরা, এরপরে আবার কিছু বিষয় জানার চেষ্টা করবো। এবার কোন গান শুনবো ইনশাল্লাহ? আমরা একটা দেশ গান শুনতে পারি। জি হতে পারে। এই গানটা লিখেছেন এবং সুর করেছেন আমাদের উদ্ভাবন সাহিত্য সাংস্কৃতিক প্রথম পরিচালক জাকির আল জিয়াদ ভাই। আশা করছি ভাই হয়তো আজকের অনুষ্ঠানটা দেখছেন, তো ভাইয়ের গানটা গাওয়ার চেষ্টা করছি। যে আমরা প্রোগ্রামের পক্ষ থেকে যদি জাকির ভাই দেখে থাকেন মোবারকবাদ জানাচ্ছি। জাকির ভাইয়ের কথা এবং সুরে চমৎকার একটি দেশের গান আমরা শুনতে চাচ্ছি। সবুজ ধানের ক্ষেতের উপর দোল দিয়ে যায় দোল, অরূপ রূপের মোহনাতে লাগে যে হিল্লোল, মনে লাগে যে হিল্লোল। সবুজ ধানের ক্ষেতের উপর দোল দিয়ে যায় দোল, অরূপ রূপের মোহনাতে লাগে যে হিল্লোল, মনে লাগে যে হিল্লোল। ঘাসের ডগায় ঝড় শিশির নিত্য প্রভাতে, ঘাস ফড়িং আর প্রজাপতি তার সাথে খেলে। ঘাসের ডগায় ঝড় শিশির নিত্য প্রভাতে, ঘাস ফড়িং আর প্রজাপতি তার সাথে খেলে। শরতেরি কাশের বনে হেমন্তেরি চাঁদনি রাতে, শরতেরি কাশের বনে হেমন্তেরি চাঁদনি রাতে, মন ছুটে যায় দূর হতে দূর কোন সে অচিনপুর। সবুজ ধানের ক্ষেতের উপর দোল দিয়ে যায় দোল, অরূপ রূপের মোহনাতে
লাগে যে হিল্লোল, মনে লাগে যে হিল্লোল। সবুজ ধানের ক্ষেতের উপর দোল দিয়ে যায় দোল, অরূপ রূপের মোহনাতে লাগে যে হিল্লোল, মনে লাগে যে হিল্লোল। উদাস মাঝি পাল তুলে যায় কোন সে অচিনপুর, দুই কুলে তার ছলাতে ছলাতে লাগে যে মধুর। উদাস মাঝি পাল তুলে যায় কোন সে অচিনপুর, দুই কুলে তার ছলাতে ছলাতে লাগে যে মধুর। সেই তো আমার গায়ের বাড়ি পল্লী মায়ের আঁচল শাড়ি, সে তো আমার গায়ের বাড়ি পল্লী মায়ের আঁচল শাড়ি। কুল কাননে ফুটে আছে লক্ষ কোটি ফুল, সবুজ ধানের ক্ষেতের উপর দোল দিয়ে যায় দোল, অরূপ রূপের মোহনাতে লাগে যে হিল্লোল, মনে লাগে যে হিল্লোল। সবুজ ধানের ক্ষেতের উপর দোল দিয়ে যায় দোল, অরূপ রূপের মোহনাতে লাগে যে হিল্লোল, মনে লাগে যে হিল্লোল, মনে লাগে যে হিল্লোল, মনে লাগে যে হিল্লোল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোল খাওয়ানো, হৃদয়টা উদ্বেলিত করা। মাশাআল্লাহ, আমার মনে হয় যে দর্শক শ্রোতারা বেশ সুন্দরভাবে এন্টারটেইন করছেন, গানগুলো শুনছেন। আমরা একটা ফোন কল নিয়ে তারপরে আবার কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আসসালামু আলাইকুম, আমি জোহার থেকে বলতেছিলাম, মোস্তাকিম। মোস্তাকিম ভাইয়া, আমাদের আজকের অতিথি শিল্পী আপনার উদ্ভাবনের পরিচালক, কোনো গানের রিকোয়েস্ট আছে কি? আমার একান্ত প্রিয় ভাই, তো ভাইয়ের কণ্ঠ থেকে আমি একটি গান শুনতে চাচ্ছিলাম আর কি। জি ভাইয়া বলুন। হাজার গানের মাঝে যদি একটি গান আল্লাহর কাছে প্রিয় হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া, ধন্যবাদ জয়পুরহাট থেকে ফোন দেওয়ার জন্য, আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যে গানের রিকোয়েস্টটি করা হয়েছে আশা করছি একটা সময়ে সুযোগ করে শোনানো হবে ইনশাআল্লাহ। আমাদের আজকের অতিথি শিল্পী তানভীর শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর একটা ফোন কল নিয়ে আসি। আচ্ছা, আমরা গান শুনি, পরে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা গানের রিকোয়েস্ট এসেছে, সে গানটি গাওয়ার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি হাজার পরাজয় শেষ। এই গানটির কথা লিখেছেন আমার প্রিয় একজন ব্যক্তি, আমার শ্রদ্ধেয় মানুষ, শ্রদ্ধাভাজন ওমর ফারুক শাওন ভাই, এবং সুর করেছেন সানি রহমান ভাই। গানটি গাওয়ার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি হাজার পরাজয় শেষে বিজয় আসে একদিন। আমি বিশ্বাস করি শত অপমান গ্লানি দিয়ে শোধ হয়ে যাবে ঋণ। আমি বিশ্বাস করি হাজার পরাজয় শেষে বিজয় আসে একদিন। আমি বিশ্বাস করি শত অপমান গ্লানি দিয়ে শোধ হয়ে যাবে সব ঋণ। ওর নেই হারাবার কিছু, আর নেই কোনো টান পিছু। ওর নেই হারাবার কিছু, আর নেই কোনো টান পিছু। সামনে এগিয়ে যাবা, এই তো সময়, এই তো সময়। আমি বিশ্বাস করি হাজার পরাজয় শেষে বিজয় আসে একদিন। আমি বিশ্বাস করি শত অপমান গ্লানি দিয়ে শোধ হয়ে যাবে ঋণ। সামনে যদি কভু দাঁড়ায় পাহাড়, দুহাতে পথ আগলাতে, আসুক যত ওই বাধার দেয়াল, পারবে না পথ বদলাতে। সামনে যদি কভু দাঁড়ায় পাহাড়, দুহাতে পথ আগলাতে, আসুক যত ওই বাধার দেয়াল, পারবে না পথ বদলাতে। শত গঞ্জনা মন্ত্রণা, হাজারো যে যন্ত্রণা, সয়ে যেতে নেই কোনো ভয়। সব কিছু ভুলে গিয়ে প্রত্যয় বুকে নিয়ে আনবো ছিনে বিজয়। ওরে আনবো ছিনে বিজয়।
আমি বিশ্বাস করি হাজার পরাজয় শেষে বিজয় আসে একদিন। আমি বিশ্বাস করি শত অপমান গ্লানি দিয়ে শোধ হয়ে যাবে সব ঋণ। যতই করুক নিন্দা অপবাদ সামনে বগচরে, পৌঁছে দেব এই আহ্বান এ দেশের প্রতিটি ঘরে ঘরে। ওরে যতই করুক নিন্দা অপবাদ সামনে বগচরে, পৌঁছে দেব এই আহ্বান এ দেশের প্রতিটি ঘরে ঘরে। আজ হাতে রেখে এই হাত মিলিয়ে কাঁধে কাঁধ রুখে দেব সব প্রলয়। সত্যের গৌরবে পথের সৌরভে পৃথিবীটা হবে সুখময়। ওরে পৃথিবীটা হবে সুখময়। আমি বিশ্বাস করি হাজার পরাজয় শেষে বিজয় আসে একদিন। আমি বিশ্বাস করি শত অপমান গ্লানি দিয়ে শোধ হয়ে যাবে সব ঋণ। ওরে নেই হারাবার কিছু, আর নেই কোনো টান পিছু। ওরে নেই হারাবার কিছু, আর নেই কোনো টান পিছু। সামনে এগিয়ে যাবা এই তো সময়, এই তো সময়। আমি বিশ্বাস করি হাজার পরাজয় শেষে বিজয় আসে একদিন। আমি বিশ্বাস করি শত অপমান গ্লানি দিয়ে শোধ হয়ে যাবে সব ঋণ। জি, ধন্যবাদ। কথাগুলো আমার খুব ভালো লেগেছে, সুরটাও খুব বেশ চমৎকার। গায়কিটা তো অবশ্যই সুন্দর হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অলরেডি 4টি গান শুনেছি আলহামদুলিল্লাহ। আমরা 4টি ফ্লেভারে 4টি গান শুনেছি। হাম শুনেছি, নাতো শুনেছি, দেশের গান শুনেছি, এরপরে আবার বিশ্বাস অবিশ্বাস, সার্থকতা, পরাজয়, ব্যর্থতা, জীবনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে এই গানের মধ্য দিয়ে ফুটে উঠেছে সর্বশেষ। আমরা সেই গানটিও শুনেছি। আমরা নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনারা কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমি আবু রায়হান। আপনারা দেখছেন প্যানভিশন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক লাইভ গানের আপনাদের পছন্দের প্রিয় অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। আজকে সেটে উপস্থিত আছেন উদ্ভাবন শিল্পী গোষ্ঠীর সম্মানিত পরিচালক, আমাদের সকলের প্রিয় শিল্পী তানভীর আহমেদ। আসুন, আমরা বিরতির আগে বেশ কিছু চমৎকার গান শুনেছি। বিরতির পরেও আমরা তার কাছ থেকে গান শুনবো ইনশাআল্লাহ। তবে তার আগে একটা ফোন কল নিয়ে আসি, তারপরে আমরা গান শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুঃখিত, লাইনটি কেটে গিয়েছে। প্রিয় দর্শক, আপনারা চেষ্টা করুন, এরপরে আমরা ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তানভীর, আমরা বিরতির আগে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, আচ্ছা ফোন কল নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন ভাইয়া, কোথা থেকে বলছিলেন? কে বলছিলেন? শিশির ভাইয়া। আমাদের আজকের অতিথি শিল্পী তানভীর আহমেদ আছেন। আপনার কোনো গানের রিকোয়েস্ট আছে কি? যদি কোনোদিন পথ ভুলে না যাই, গানটা একটু শুনতে চাই হাতের মুখ থেকে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ। আমাদের দিনাজপুর শিশির ভাই দিনাজপুর থেকে ফোন করেছিলেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য মোবারকবাদ শিশির ভাই। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা ইনশাআল্লাহ গান শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা বিরতির আগে তো কয়েকটা গান শুনে ফেললাম, আরেকটা গান এখন শুনবো, এরপর আমরা কিছু আবার বিষয় জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোন গান শুনবো এখন? এ পর্যায়ে আমরা সম্প্রতি একটা নতুন দেশ পেয়েছি এবং এই দেশ বা এই নতুন সূচনায় অনেকের ত্যাগ, অনেকের কুরবানি জড়িত। তাদেরকে স্মরণ করে একটি গান গাওয়ার চেষ্টা করব, মাগো তোর বুকের মানিক আর আসবে না। জি, আমরা শুনি। গানটির কথা এবং সুর সাজিয়েছেন আবুল কালাম আজাদ, শ্রদ্ধেয় আবুল কালাম আজাদ ভাই। গানটি গাওয়ার চেষ্টা করছি। এটা কি উদ্ভাবনের? এটা উদ্ভাবনের না অবশ্য। এটা কোন অঞ্চলের আসলে আমি সেটা অসুবিধা নেই, আমরা শোনার চেষ্টা করি।
মাগো তোর বুকের মানিক আর আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না। মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি। এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। মাগো তোর বুকের মানিক আর আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না। মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি। এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। পড়ার টেবিলটা ঢেকে রাখিস মা, সাথে তার যাই নামাজটা। যে খাতাটাই মাগো দারসে কোরআন ছিল, প্রিয় সে ডায়েরিটা। পড়ার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যাই নামাজটা। যে খাতাটাই মাগো দারসে কোরআন ছিল, প্রিয় সে ডায়েরিটা। খোকার কথা মাগো পড়লে মনে তো, খোকার কথা মাগো পড়লে মনে তো। চোখের পানিতে মা বুক ভেজাস না ও মা। মাগো তোর বুকের মানিক আর আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না। মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি। এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। ফজর নামাজ পড়ে বসতো কোরআন নিয়ে, করতো সুরের তেলাওয়াত। শত বাধার পর দিত দিনের দাওয়াত, তার বিনিময় শাহাদাত। ফজর নামাজ পড়ে বসতো কোরআন নিয়ে, করতো সুরের তেলাওয়াত। শত বাধার পর দিত দিনের দাওয়াত, প্রাপ্তি তার এই শাহাদাত। ধন্য মাগো তুমি, ধন্য তোমার জীবন, ধন্য মাগো তুমি, ধন্য তোমার জীবন। এমন খোকার মা আছে কয়জনা ও মা। মাগো তোর বুকের মানিক আর আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না। মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি। এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার। মাকে নিয়ে গান মানে আবেগ আপ্লুত, এটাই স্বাভাবিক। প্রত্যেকেরই শ্রদ্ধার জায়গা, ভালোবাসার জায়গা। আশা করছি দর্শক শ্রোতাদের হৃদয়কে আরও বেশি বিগলিত করেছে এই গানটি, এবং যিনি এই গানটির গীতিকার এবং সুরকার যে উদ্দেশ্য নিয়ে এই গানটি করেছেন, সেই উদ্দেশ্যটা যেন সফল হয়, আমরা সেই দোয়াটা করি। এবং গীতিকার সুরের জন্য একটু যুক্ত করতে চাই, যখন আজকে আসছিলাম তখন আব্বু আম্মুর সাথে সর্বশেষ যখন কথা হয়, তখন বললাম যে তোমাদের কোনো ইচ্ছা আছে কিনা যে তানভীর তুমি এই গানটা গাও। তখন আব্বু আম্মু দুজনের থেকেই এই গানটার সাজেশনটাই ছিল যে এত এত মানুষ জীবন দিল এই একটা সংগ্রামে,
তাদেরকে উদ্দেশ্য করে তুমি এই গানটা গেও। মাশাআল্লাহ, খুবই ভালো, খুবই চমৎকার এবং সিলেকশন আলহামদুলিল্লাহ খুবই ভালো একটি গান। আরেকটি গান শুনি। এ পর্যায়ে গাওয়ার চেষ্টা করছি একটি প্রার্থনামূলক গান, আমার লেখা এবং সুরে, সম্প্রতি গানটা লেখা, নিজের লেখা। নিজের। মাশাআল্লাহ। গানটার ব্যাপারে বলি, সেটা হচ্ছে হঠাৎ একদিন আকাশ প্রচণ্ড মেঘলা, ইচ্ছে করছিল একটু চাঁদ দেখবো বলে বের হয়েছিলাম, কিন্তু বের হয়ে দেখি যে আকাশটা মেঘলা। তখন মনে হলো যে আসলে আমাদের আকাশটা আল্লাহ মেঘ দিয়ে যেভাবে চাঁদ তারকা সবকিছু গোপন করে রেখেছে, আমাদের পাপগুলোকেও কিন্তু আল্লাহ কোনো না কোনোভাবে গোপন করে রেখেছে। সেগুলো যদি প্রকাশিত হয়, দেখা যাবে আমাদের নিজের জ্ঞাতে বা বাইরে জানার বাইরে এমন কিছু আমাদের দ্বারা অন্যায় হয়ে যায় যেগুলো বাইরে প্রকাশ পাইলে হয়তো বা আমাদের এত সম্মান নিয়ে বাইরে চলাফেরা এটা অসম্ভব ছিল। তো সেই ভাবনা থেকে গানটা লেখা, গাওয়ার চেষ্টা করছি। মেঘলা রাতে প্রভু তারকার আলোগুলো যেমন করে ঢেকে রাখো, তেমনি করে তুমি আমার পাপগুলো প্রকাশিত করো না কো। মেঘলা রাতে প্রভু তারকার আলোগুলো যেমন করে ঢেকে রাখো, তেমনি করে প্রভু আমার পাপগুলো প্রকাশিত করো না কো। গোপনে ক্ষমা করো তুমি, নীরব রাতে এ মোনাজাতে ভেজায় তোমার ভূমি। গোপনে ক্ষমা করো তুমি, নীরব রাতে এই মোনাজাতে ভেজায় তোমার ভূমি। তোমায় নারাজ যত করেছি খানিক, ঘুরেছি আজাজিলি রথে, মেখেছি লালিমা ভুলেছি কালিমা, চলেছি আধার ভরা জাহেলি বাসনায়, অজানা গোমরাহি পথে। তোমায় নারাজ যত করেছি খানিক, ঘুরেছি আজাজিলি রথে, মেখেছি লালিমা ভুলেছি কালিমা, চলেছি আধার ভরা জাহেলি বাসনায়, অজানা গোমরাহি রথে। গোপনে ক্ষমা করো তুমি, নীরব রাতে এ মোনাজাতে ভেজায় তোমার ভূমি। ও গোপনে ক্ষমা করো তুমি, নীরব রাতে এ মোনাজাতে ভেজায় তোমার ভূমি। আমার পাপের হিসাব করলে মালিক, হয়তো পাহাড় সম হবে। তুমি তো রহমান রহিম দয়াবান, আমায় দিলেও ক্ষমা তোমার ভান্ডার,
একটু না কমে যাবে। আমার পাপের হিসাব করলে মালিক হয়তো পাহাড় সম হবে। তুমি তো রহমান রহিম দয়াবান, আমায় দিলেও ক্ষমা তোমার ভান্ডার একটু না কমে যাবে। আ আ গোপনে ক্ষমা করো তুমি নীরব রাতে, এ মোনাজাতে ভেজায় তোমার ভূমি। গোপনে ক্ষমা করো তুমি নীরব রাতে, এ মোনাজাতে ভেজায় তোমার ভূমি। ও মওলা মওলা ও মওলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার। নিজের লেখা শুরু করা, নিজের মতো করে গাওয়ার যে স্বাধীনতা, অন্য কোনো গানেই এরকম স্বাধীনতা পাওয়া যায় না। আমরা একটা ফোন কল দিয়ে, দুঃখিত লাইনটি কেটে গিয়েছে। এইটার তো স্টার্টিংয়ে আমরা শুনলাম গানের, আমার ভালো লেগেছে গানটি, আশা করছি দর্শক শ্রোতাদেরও ভালো লেগেছে। তানভীর, আমরা তো রিকোয়েস্টের গান শোনার কি সুযোগ হবে কিনা? 2 লাইন হোক বা 4 লাইন হোক, এরকম যে 2-4টা গান আসছে, এগুলো কি? জি, গাওয়া যেতে পারে। রিকোয়েস্টের তো মোটামুটি মনে হয় গাওয়া হয়েছে, 2টা পড়ে গেছে আর কি রিকোয়েস্টের মধ্যে। আচ্ছা আচ্ছা, আর কোনো গান সুযোগ না থাকলে আমরা নতুন গান শুনবো, কোনো সমস্যা নেই। তো যেতেই পারে, যেমন সেটা কি আমরা পুরোটাই শুনবো নাকি মুখগুলো শোনা যেতে পারে? সেটা হতে পারে 2 লাইন। হ্যাঁ, তাহলে আমরা এগুলো আগে শুনি, 2 লাইন করে শুনি, তারপরে আমরা ফুল গানে যাবো ইনশাআল্লাহ। একটি গানের রিকোয়েস্ট এসেছিল, আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, মনে হয় ওটা একটু গাওয়ার চেষ্টা করছি। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে করি কত অপবাদ, কখনো দাও না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে করি কত অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই। সেই দয়া পেতে আজ কাঁদি আমিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও।
ধন্যবাদ জানাচ্ছি আর কি, যেহেতু রিকোয়েস্ট ছিল এই জন্য অল্প করে একটা গাওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, আমরা তাহলে এবার একটু ফুল একটি গান শুনে নেই। জি, গান শোনা যেতে আঞ্চলিক পারে, গান কি এখন শুনবো নাকি? এখনই শোনা যেতে পারে আর কি। জি, আমরা আঞ্চলিক গানটা শুনি তাহলে। আমরা হন মাটির মানুষ, হে দাদা মাটি আমার ঘর, মাটির সাথে হাঙ্গের পিড়িতে মাটি আমার বল, এ আমরা জয়পুর হাটের সো, ও আমরা জয়পুর হাটের সো। আমরা হন মাটির মানুষ, আমরা হন মাটির মানুষ, মাটি আমার ঘর, হে দাদা মাটির সাথে হাঙ্গের পিড়িতে, মাটির সাথে হাঙ্গের পিড়িতে মাটি আমার বল, ও আমরা জয়পুর হাটের সোল, ও আমরা জয়পুর হাটের সোল, ও আমরা জয়পুর হাটের সোল, ও আমরা জয়পুর হাটের সোল। হামা ঘরে জয়পুর হাট আছে 5টা থানা, নানান রঙের ফল ফলান্তি, নানান রঙের ফল ফলান্তি, হরেক রকম দানা রে ভাই, হরেক রকম দানা। আমা ঘরে জয়পুর হাট আছে 5টা থানা, নানান রঙের ফল ফলান্তি, হরেক রকম দানা রে ভাই, হরেক রকম দানা। আকেলপুরার কালাই খেতলাল, আকেলপুরার কালাই খেতলাল, আলু চাষির ঢল, ও আমরা জয়পুর হাটের সোল, ও আমরা জয়পুর হাটের সোল, ও আমরা জয়পুর হাটের সোল, ও আমরা জয়পুর হাটের সোল। 5 বিবিতে কচুর লালার জয়পুর হাটত কুশল, ওশন পল্লা কদু কল্লা, ওশন পল্লা কদু কল্লা, আবাদ করি মসুর, ও ভাই আবাদ করি মসুর। 5 বিবিতে কচুর লালার জয়পুর হাটত কুশল, ওশন পল্লা কদু কল্লা, আবাদ করি মসুর, ও ভাই আবাদ করি মসুর। আবার চিনি খাবার সালে, আবার চিনি খাবার সালে, হাঙ্গের বাড়ি চল, ও হাঙ্গের আছে চিনির কল, ও আমরা জয়পুর হাটের সোল, ও আমরা জয়পুর হাটের সোল, ও আমরা জয়পুর হাটের সোল। এরপরে বলা হচ্ছে আলুটাকে লাগায়। আচ্ছা, আরে মুন্সি খালু লাগায় আলু কালায় যে বধু, আরে কি কমো বা এত মিষ্টি যদুর বাড়ির কদু। আরে মুন্সি খালু লাগায় আলু কালায় যে বধু, আরে কি কমো বা এত মিষ্টি যদু বাড়ির কদু। আরে আমরা করি আল্লাহ খোদা হিন্দু হরি বল, তোরা সকলে চল, হে আমরা হন জয়পুর হাটের সোল, ও ভাইয়া চল আমরা হন জয়পুর হাটের সোল, ও দাদু চল আমরা হন জয়পুর হাটের সোল। হামা ঘরে কাঞ্চির পারত ছোট যমুনা নদী, পাথর ঘাটা কি কম বাপু, পাথর ঘাটা কি কম বাপু, আসেন দেখবা যদি বুঝবিহীন, আসেন দেখবা যদি। হামা ঘরে কাঞ্চির পারত তুলসী গঙ্গা নদী, পাথর ঘাটা কি কম বাপু, পাথর ঘাটা কি কম বাপু, আসেন দেখবা যদি বুঝবিহীন, আসেন দেখবা যদি। হিন্দা শাহী জামে মুর্শিদ, হিন্দা শাহী জামে মুর্শিদ, নামাজ পড়বার চল, ও আমরা জয়পুর হাটের সোল, ও আমরা জয়পুর হাটের সোল, ও আমরা জয়পুর হাটের সোল, ও আমরা জয়পুর হাটের সোল। আমরা হন মাটির মানুষ, আমরা হন মাটির মানুষ, মাটি আমার বল, ও দাদা মাটির সাথে হাঙ্গের পিড়িতে, মাটির সাথে হাঙ্গের পিড়িতে মাটি আমার বল, ও আমরা জয়পুর হাটের সোল, ও আমরা জয়পুর হাটের সোল, ও আমরা জয়পুর হাটের সোল, ও আমরা জয়পুর হাটের সোল। মাশাআল্লাহ, আঞ্চলিক গানগুলো আসলে খুব মজার হয়। সেই জেলার
বিভিন্ন ধরনের জনপ্রিয় বিখ্যাত যে জিনিসগুলো থাকে সেই বিষয়গুলোই গানের মধ্যে ফুটে ওঠে। আমরা একটা ফোন কল নিয়ে আসি, তারপরে আবার কথা বলা যাবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের অতিথি শিল্পী তানভীর আহমেদ আছেন। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনি কে বলছেন, কোথা থেকে বলছিলেন? জয়পুরহাট থেকে বাইজিদ আলম। আমার দুইটা ছেলে তানভীরের কাছে কোরআনের আহ্বানে ঘর ছেড়ে মুজাহিদ, এই গানটা শুনতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি সুযোগ থাকে, না হলে অন্য আরেকদিন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যদি তানভীরের সুযোগ থাকে তাহলে হবে, নইলে অন্য একটা দিনে আমরা এই গানগুলো শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি, আর একটি গান শুনবো। এ শোনার পরে দর্শকদের সাথে বিদায় আদায় নিয়ে আমরা সর্বশেষ কোরাস গানের মধ্য দিয়ে আজকের এই প্রোগ্রামটি শেষ করে দেবো ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, শেষ পর্যায়ে আমাদের জয়পুরহাটের যার কথা বললাম, আমার সেই প্রিয় রহমান হোসেন আঙ্কেল, ওনারই লেখা সুরে একটি গান গাওয়ার চেষ্টা করছি, জীবনমুখী একটি গান। একদিন তোর হবে রে ঘর মাটির ভেতর, কেন বাঁধিস রে মন দালান কোঠা ঘর। একদিন তোর হবে রে ঘর, একদিন তোর হবে রে ঘর মাটির ভেতর, কেন বাঁধিস রে মন দালান কোঠা ঘর, কেন বাঁধিস রে মন দালান কোঠা ঘর। হে, একদিন তোর হবে রে ঘর, একদিন তোর হবে রে ঘর মাটির ভেতর, কেন বাঁধিস রে মন দালান কোঠা ঘর, কেন বাঁধিস রে মন দালান কোঠা ঘর। দুনিয়াতে আইসি একা, যাইতে হবে একা, দুনিয়াতে আইসি একা, যাইতে হবে একা, মায়ার বন্ধন ভেঙে চুড়ে যাইতে হবে একা রে মন, যাইতে হবে একা। দুনিয়াতে আইসি একা, যাইতে হবে একা, মায়ার বন্ধন ভেঙে চুড়ে যাইতে হবে একা রে মন, যাইতে হবে একা। আপন স্বজন বলবে সেদিন, আপন স্বজন বলবে সেদিন, দাও তারে কবর, কেন বাঁধিস রে মন দালান কোঠা ঘর, কেন বাঁধিস রে মন দালান কোঠা ঘর। একদিন তোর হবে রে ঘর, একদিন তোর হবে রে ঘর মাটির ভেতর, কেন বাঁধিস রে মন দালান কোঠা ঘর, কেন বাঁধিস রে মন দালান কোঠা ঘর। টাকা পয়সা জমিদারে থাকবে সব পড়িয়া, টাকা পয়সা জমিদারে থাকবে সব পড়িয়া, যেদিন খাঁচার প্রাণ পাখিটা যাইবে রে উড়িয়া রে মন, যাইবে রে উড়িয়া। টাকা পয়সা জমিদারে থাকবে সব পড়িয়া, যেদিন খাঁচার প্রাণ পাখিটা যাইবে রে উড়িয়া রে মন, যাইবে রে উড়িয়া। আপন স্বজন রেখে যাবে, আপন স্বজন রেখে যাবে আমাকে করে পর, কেন বাঁধিস রে মন দালান কোঠা ঘর, কেন বাঁধিস রে মন দালান কোঠা ঘর। একদিন তোর হবে রে ঘর,
একদিন তোর হবে রে ঘর মাটির ভেতর। কেন বান্ধিস রে মন দালান কোঠা ঘর, কেন বান্ধিস রে মন দালান কোঠা ঘর, কেন বান্ধিস রে মন দালান কোঠা ঘর, কেন বান্ধিস রে মন দালান কোঠা ঘর। সব কিছুই চোরাবালির মতো আর কি। এই স্বপ্ন আছে, এই স্বপ্ন শেষ, সর্বশেষ সেই ঠিকানায় আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, যেখানেই আমাদের সারা জীবন থাকতে হবে। ধন্যবাদ চমৎকার একটি আধ্যাত্মিক গান গাওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা 1 ঘন্টার উপরে সময় আপনাদের সাথে ছিলাম। আশা করছি আমাদের আজকের এই প্রোগ্রামটা আপনাদের ভালো লেগেছে। শিল্পী তানভীর আহমেদ চমৎকার কিছু গান আমাদেরকে উপহার দিয়েছে, হামনাথ থেকে শুরু করে আধ্যাত্মিক কিছু শিক্ষণীয় মায়ের গান, রিকোয়েস্টের গান সহ সব কিছু মিলিয়ে সুন্দর একটি প্যাকেজ আমাদেরকে উপহার দিয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তানভীর, আজকের এই প্রোগ্রামের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আমরা সবাই মানুষ মাত্রই অনেক ভুল নিয়ে চলাফেরা করি। ব্যক্তি হিসাবে আমাদের অনেক ভুল থেকে যায়। আসলে দিন শেষে যদি অন্যের দোষ, অন্যের ভুলগুলো আমরা ক্ষমা করে দিয়ে ঘুমিয়ে যেতে পারি, জানি না এই ঘুম আমাদের শেষ ঘুম হতেও পারে। তো এই জায়গাটা থেকে যদি আমরা নিজের মনকে উদার করে অন্যের দোষ ত্রুটি, অন্যের প্রতি রাগ অভিমানগুলো দিন শেষে ভুলে রাত্রে একটি ঘুম দিতে পারি, আমার মনে হয় এই ঘুম যদি আমারও শেষ ঘুম হয় বা এই ঘুম যদি তারও শেষ ঘুম হয়, উভয়ের জন্য এটি অনেক বড় একটা পাওয়া হবে। আর পরিশেষে একটি কথা, আমরা যারা সাংস্কৃতিক অঙ্গনে কাজ করার চেষ্টা করি, আসলে আমরা বলা চলে মানুষ আমাদের যেভাবে দেখে, বিশেষ করে আমি নিজের ব্যাপারে বলতে পারি, যেভাবে আমাদের দেখে তার হয়তোবা 0.001% সাংস্কৃতিক গুণ আমার নিজের মধ্যে আছে। এখনো সেটাও আছে কিনা বলা দায় আর কি। তো সে জায়গা থেকে যদি কখনো কারোর মনে হয় যে ব্যক্তি হিসেবে কোনো দুর্বলতা তৈরি হচ্ছে, আমি আশা করব সবাই, এটা আমার এলাকা সহ যেহেতু দেশবাসী দেখছে, সকলের কাছে মেসেজটি থাকবে। আমাদের সাংস্কৃতিক মানুষরা একটু যেহেতু সবার চোখের সামনে থাকি এবং ভুলগুলো সবাই চোখে দেখে খুব সহজে, কিন্তু সরাসরি বলার জায়গাটায় আমরা গোপনে অনেক সময় গীবত করে ফেলি বেশি। তো এই জায়গাটা থেকে যদি আমরা বের হয়ে এসে যার যতটুকু দোষ ত্রুটি যেটুকুই আছে, এটা যদি তার সামনে ইহতেসাবের মাধ্যমে বলতে পারি, এটাই আমাদের জন্য, সাংস্কৃতিক কর্মীদের জন্য সব থেকে বড় পাওয়া হবে বলে মনে করছি। আর সর্বশেষে দোয়া চেয়ে নিচ্ছি নিজের জন্য সহ আমার জেলা জয়পুরহাট প্রিয় সংগঠন উদ্ভাবন সাহিত্য সাংস্কৃতিক সংসদের জন্য। মাশাআল্লাহ, খুবই চমৎকার, খুবই শর্টকাটে কিন্তু বেশ ভারী কথা বলেছেন আজকের অতিথির শিল্পী। প্রিয় দর্শক শ্রোতা, একেবারে শেষ পর্যায়ের দিকে, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা একটি কোরাস গান, কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের একটি গান, আমরা জীবনমুখী একটি গান শুনবো, আমরা গাওয়ার চেষ্টা করব। এর মধ্য দিয়ে আজকের প্রোগ্রামটি আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের উদ্দেশ্যে একটাই মেসেজ থাকবে, যেহেতু ইসলামী কালচার, ইসলামী সংস্কৃতি, ইসলামী গানগুলোকে এখন একেবারে প্রকাশ্যে, একেবারে সামনাসামনি থেকে আপনারা দেখা, শোনা, গাওয়ার সুযোগ পাচ্ছেন, সুতরাং এই সুযোগগুলোকে মিস করবেন না। আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য ইসলামী গানগুলোকে বেশি বেশি শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কোরাস গান গাওয়ার মধ্য দিয়ে আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝকঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা, তদ্দিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। ঝকঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা, তদ্দিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা।
সময় মতো সময় দিলে সবখানে বিরাজে। কেউ কি জানি সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চক চক তক তক জীবন ঘড়ি করে যত দিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন। চক চক তক তক জীবন ঘড়ি করে যত দিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে।